ওই কিয়ামতের ময়দান এত বড় কঠিন একটা ময়দান, আল্লাহ পাক রব্বুল আলামিন কাহারিয়াতের রূপ ধারণ করবে। সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহর ভয়ে ইয়া নাফসি করতে থাকবে। সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহকে ডাকবে আর বলবে, আল্লাহ ও মালিক তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। সমস্ত নবীরা পর্যন্ত কান্না করতে থাকবে, সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাহারিয়াতের রূপ দেখে ফেরেশতাগুলি ভীতু হয়ে থাকবে, মানুষগুলো কান্না করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডেকে বলবে, এ সূর্য আয় আয় আয়, ওই পাপিষ্ট বান্দাদের মাথার উপরে দাঁড়া। পাপী বান্দাদের মাথার উপরে দাঁড়াইয়া সূর্য এমন একটা তাপ দেওয়া শুরু করবে, সূর্যের তাপে মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। এ মুসলমান ইমানদার, ওই সূর্যের তাপে তার শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে এত পরিমাণ ঘাম ঝরবে, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কেউ ঘামের মধ্যেই হাবুডুবু খাইতে থাকবে। এত বড় কঠিন একটা ময়দান, ওই ময়দানে সবাইকে নিয়ে পেরেশান, কেউ কারো দিকে দেখার মতো কোনো সুযোগ নাই। কিন্তু আমার আপনার পয়গম্বর মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া কান্না করবে আর বলতে থাকবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর আপনাকে আর কান্না করতে হবে না পয়গম্বর, আপনি সিজদা থেকে মাথা উঠান পয়গম্বর, আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন পয়গম্বর আমি আল্লাহ তার ব্যাপারে জান্নাতের ফয়সালা করে দেব। বলেন সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই তবু দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই তবু দূরে রই, আমি অসহায় তাই তবু দূরে রই, শুধু
সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না। একটু আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। মুসলমান ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ও মুসলমান ইমানদার, কোন পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুসরণ করতে বললেন, কোন পয়গম্বরের মহব্বত করতে বললেন? আমার আপনার পয়গম্বর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বরকে গোটা জাহানের জন্য রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইছে। আমার নবী চন্দ্র সূর্যের জন্য রহমত, আমার নবী পাহাড় পর্বতের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী জঙ্গলের পশু পাখির জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা জাহানের কুল কায়নাতের জন্য আমার আপনার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইছে। বলতে পারেন, হুজুর জঙ্গলের পশু পাখির জন্য আমার নবী কি রহমত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জঙ্গলের পশু পাখির জন্য আমার নবীকে আল্লাহ রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইছে। মুসলমান ইমানদার, ছোটবেলায় একটা গজল শুনেছি, দিনের নবী মুস্তাফা রাস্তা দিয়ে হাইটা যায়, হরিণ একটা বাধা ছিল গাছেরই তলায়। মুসলমান, এটা কোনো গজল নয়, এটা আমার আপনার পয়গম্বরের সাহাবী হযরতে যায়েদ ইবনে সামুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে যায়েদ ইবনে সামুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা পয়গম্বরের সঙ্গে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, এক জঙ্গলের পাশ দিয়ে চলতেছিলাম, হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম একটা হরিণী গাছের সঙ্গে বাঁধা। পয়গম্বরকে দেখে, হরিণী পয়গম্বরকে দেখে সালাম জানাই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হরিণী পয়গম্বরকে দেখে সালাম জানাই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হরিণীর জবানটা খুলে যায়, পয়গম্বর হরিণীকে ডেকে বলে, রে হরিণী বলো তোমার কি সমস্যা, তোমার কি সমস্যা? হরিণীর জবানটা খোলা, হরিণী পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর শিকারী আমাকে বন্দি করে রেখেছে, ও পয়গম্বর আমি বড় অসহায়, বড় অসহায়, দুনিয়ার কোনো মানুষ আমার কথা বুঝবে না, আপনি তো রহমাতুল লিল আলামিন,
আপনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জান পয়গম্বর, আমার দুইটা বাচ্চা আছে, আমার দুইটা বাচ্চা আজ 2 দিন 3 দিন যাবত আমি শিকারের হাতে বন্দি। ও পয়গম্বর, আমার দুইটা বাচ্চা কি খাইতেছে না খাইতেছে জানি না। পয়গম্বর, দুধের ভারে আমার স্তনগুলো ফেটে যাওয়া অবস্থা। ও পয়গম্বর, আমাকে যদি অল্প একটু সময় দিতেন, ও পয়গম্বর, আমি আমার বাচ্চাদেরকে খাওয়াইয়া এক্ষুনি আবার আপনার কাছে ফিরে আসতাম। মায়ার নবী আমার হরিণীকে ডেকে বলে, রে হরিণী বলো, তোমার জামিনদার আমি হব, তুমি কি আমার কথা আমার ওয়াদা ঠিক রাখবা? হরিণী পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর, আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি তো রহমাতুল লিল আলামিন। ও পয়গম্বর, আপনার সঙ্গে কি আমি বেয়াদবি করতে পারি? আপনার ওয়াদা কি আমি খেলাফ করতে পারি পয়গম্বর? ও পয়গম্বর, এক্ষুনি যাব বাচ্চাদেরকে খাওয়াইয়া আবার এক্ষুনি আপনার দরবারে ফিরে আসব। মুসলমান ইমানদার, আমার আপনার নবীকে আমরা চিনি না, নবীর মহব্বত অন্তরে লালন করতে পারলাম না। ওই পয়গম্বর এমন একজন পয়গম্বর, যেই পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাহানের জন্য রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইছে। আমার আপনার পয়গম্বর উম্মতের জন্য এত পেরেশান, এত পেরেশান, তাইফের ময়দানে উম্মতের জন্য নবী আমার রক্ত ঝরাইলেন। উহুদের ময়দানে নবী আমার উম্মতের জন্য রক্ত ঝরাইলেন। এ কপাল পোড়া মুসলমান, এরপরও আমরা নবীর মহব্বত অন্তরে লাগাইতে পারলাম না, ওই নবীর সুন্নতের মালা গলায় লাগাইতে পারলাম না। এ মুসলমান ইমানদার, আজ যার মহব্বত অন্তরে লালন করো, আজ দুনিয়া 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 বিবি বাচ্চার মহব্বত অন্তরে লালন করতে পারো, কিন্তু মুসলমান ইমানদার ওই কঠিন ময়দানে মাহশারে আমার আপনার পয়গম্বর ছাড়া কেউ আমাদের পাশে এসে দাঁড়াইবে না। ওই কিয়ামতের ময়দান এত বড় কঠিন একটা ময়দান, আল্লাহ পাক রব্বুল আলামিন কাহারিয়াতের রূপ ধারণ করবে। সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহর ভয়ে ইয়া নাফসি করতে থাকবে। সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহকে ডাকবে আর বলবে, আল্লাহ ও মালিক তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। সমস্ত নবীরা পর্যন্ত কান্না করতে থাকবে, সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাহারিয়াতের রূপ দেখে ফেরেশতাগুলি ভীতু হয়ে থাকবে, মানুষগুলো কান্না করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডেকে বলবে, এ সূর্য আয় আয় আয়, ওই পাপিষ্ট বান্দাদের মাথার উপরে দাঁড়া। পাপী বান্দাদের মাথার উপরে দাঁড়াইয়া সূর্য এমন একটা তাপ দেওয়া শুরু করবে, সূর্যের তাপে মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। এ মুসলমান ইমানদার, ওই সূর্যের তাপে তা শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে এত পরিমাণ ঘাম ঝরবে, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কেউ ঘামের মধ্যেই হাবুডুবু খাইতে থাকবে। এত বড় কঠিন একটা ময়দান, ওই ময়দানে সবাইকে নিয়ে পেরেশান, কেউ কারো দিকে দেখার মতো কোনো সুযোগ নাই। কিন্তু আমার আপনার পয়গম্বর মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া কান্না করবে আর বলতে থাকবে, ইয়া রব্বি হাবলি উম্মতি,
ইয়া রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর আপনাকে আর কান্না করতে হবে না পয়গম্বর, আপনি সিজদা থেকে মাথা উঠান পয়গম্বর, আপনি যার যার ব্যাপারে সুপারিশ করবেন পয়গম্বর আমি আল্লাহ তার তার ব্যাপারে জান্নাতের ফয়সালা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবা, আজ আমরা দুনিয়ার মহব্বত অন্তরে লালন করতে পারলাম, বিবি বাচ্চার মহব্বত অন্তরে লালন করতে পারলাম, টাকা পয়সার মহব্বত অন্তরে লালন করতে পারলাম, কিন্তু পয়গম্বরের মহব্বত অন্তরে লালন করতে পারলাম না। সাহাবায়ে কেরাম নবীকে মহব্বত করার কারণে, সাহাবায়ে কেরাম নবীর আদর্শে আদর্শবান হওয়ার কারণে, সাহাবায়ে কেরামের ইজ্জত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দান করলেন। 10 জন সাহাবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, এই জন্য পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাই রে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন পয়গম্বরের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাইছে, যেই পয়গম্বর গোটা জাহানের জন্য রহমত। হরিণী পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর আপনি আমাকে ছেড়ে দেন, অল্প সময়ের মধ্যেই আবার আপনার কাছে ফিরে আসবো। হরিণীকে ছেড়ে দিয়া ও রশিটা নিয়া মায়ার নবী আমার গাছের নিচে বসা। শিকারী এসে দেখে পয়গম্বর হরিণীর গলার রশিটা নিয়ে বসা। শিকারী এসে পয়গম্বরকে ডাকে, ও মুহাম্মদ আমার হরিণী কোথায়, হরিণী কোথায়, হরিণীর রশি নিয়ে তুমি কেন বসা? শিকারী পয়গম্বরকে ডেকে বলে, মুহাম্মদ আমার হরিণী কোথায়? মায়ার নবী আমার শিকারীকে ডেকে বলে, ও শিকারী ভাই আমাকে হরিণী আমার কাছে ওয়াদা করেছে, হরিণীকে আমি ছেড়ে দিয়েছি, তার বাচ্চাদেরকে খাওয়াইয়া এক্ষুনি আবার আমার কাছে ফিরে আসবে। শিকারী বলে, ও মুহাম্মদ এই বোবা প্রাণীদেরকে, জঙ্গলের পশু পাখিদেরকে ছেড়িয়ে দিলে তারা কি আবার ফিরে আসে? মায়ার নবী আমার বলে, হ্যাঁ শিকারী, হ্যাঁ এক্ষুনি আবার হরিণগুলো আমার কাছে ফিরে আসবে। মুসলমান ইমানদার, বাচ্চা দুইটার কাছে হরিণী যাইয়া বাচ্চা দুটাকে ডেকে বলে, বাবা আর সময় নাই, সময় নাই, তাড়াতাড়ি খাবার খাও, এক্ষুনি মায়ার নবীর কাছে যেতে হবে, এক্ষুনি পয়গম্বরের কাছে যেতে হবে। এমন একজন রাহমাতুল লিল আলামিনকে আমার জামিনদার বানাইয়া তোমাদের কাছে খাওয়াইতে আসছি, বাবা তাড়াতাড়ি খাবার খাও। বাচ্চা দুইটা বলে, মা এমন একজন রাহমাতুল লিল আলামিন যারা আমাদের ভাষা বুঝবে না, যে মানুষটি আমাদের ভাষা বুঝেছে, যেই মানুষটি আপনার জামিনদার হয়ে আপনার জন্য অপেক্ষা করতেছে, মাগো ওই মায়ার নবীকে না দেখা পর্যন্ত আমরা দুধ খাবো না, আমরা খাবার খাবো না। ও মুসলমান ইমানদার, মা আবার বাচ্চাদেরকে খাওয়াই নাই, মার সঙ্গে দুইটা বাচ্চা মায়ার নবীর সামনে এসে দাঁড়ায়। হরিণীর শিকারীও উপস্থিত, পয়গম্বরও উপস্থিত। বাচ্চা দুইটা এসে হরিণী সহ পয়গম্বরকে জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একটু আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। হরিণীর সালাম দেখিয়া হরিণী যখন পয়গম্বরকে সালাম দেয়, বাচ্চা দুটো পয়গম্বরকে সালাম দেয়, শিকারী অবাক হয়ে দেখতেছে আর বলতেছে, হাই হাই এতদিন যাকে আমরা ভুল বুঝলাম, জঙ্গলের পশু পাখি পর্যন্ত তাকে চিনতে পারলো। ও মুসলমান ইমানদার, একটু অনুরোধ করতেছি রে ভাই,
আজ আমরা দুনিয়ার মহাব্বত অন্তরে লালন করতে পারলাম, বিবি বাচ্চার মহাব্বত অন্তরে লালন করতে পারলাম, টাকা পয়সার মহাব্বত অন্তরে লালন করতে পারলাম। আফসোসের বিষয় হলো নবীর মহাব্বত অন্তরে লালন করতে পারলাম না। এ মুসলমান, অনুরোধ করি নবীর মহাব্বত অন্তরে লাগাও, নবীর মহাব্বত অন্তরে লাগাও। নবী ছাড়া সেই দিনে আমাদের সুপারিশের জন্য আর কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর মহাব্বত, নবীর সুন্নতের ইত্তেবা বেশি বেশি করার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।